95 ভাগ মুসলমানের দেশ নাকি বাংলাদেশ। হায় রে মুসলমান, হায় রে, আমরা কী হয়ে গেলাম? আমরা একটা প্রতিবাদ করতে পারতেছি না, প্রতিবাদের কিছু দেখলে পোস্টও করতে পারতেছি না, শেয়ারও করতে পারতেছি না। ইমান থাকলে শেয়ার করুন, আর যদি নামাজ কালাম পড়ে থাকেন তাহলে এই ভিডিও শেয়ার করবেন। উপরে যে স্ক্রিনে যে ছবি দেখতেছেন 20 টাকার নোট, এই 20 টাকার নোটে মন্দিরের ছবি কেন থাকবে? এতদিন মসজিদের ছবি ছিল, যাক বেশ ভালো কথা, এটা নিয়ে তারা অনেক প্রশ্ন করছে। এই মসজিদের ছবি ছিল, সেই জায়গায় সরাইয়া মন্দিরের ছবি লাগাইছে। বাবরি মসজিদ ভাইঙ্গা যেমন মন্দির করছে ইন্ডিয়াতে, বাংলাদেশে তেমন টাকার মধ্যে থেকে মসজিদের ছবি সরাইয়া মন্দির বসাইছে। সি, মানে আমাকে লজ্জা থাকা উচিত। আমরা যারা এখন এটা নিয়ে কেন প্রতিবাদ করি না, কেন এটা নিয়ে কোনো কথা বলি না? ভিডিওটা শেয়ার না করলে, আপনি প্রত্যেকটা মুসলমান হয়ে থাকলে অবশ্যই ভিডিও শেয়ার করবেন। আপনি, আমার কথা হচ্ছে, মন্দিরও থাকা দরকার নেই, মসজিদও থাকার দরকার নেই। টাকার মধ্যে টাকা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাই, আমাদের মসজিদও থাকার দরকার নেই। এই টাকাটা নিয়ে আমরা মসজিদে ঢুকবো, মন্দিরটা নিয়ে আমরা মসজিদে ঢুকবো, টাকাটা মসজিদের বাড়িতে দান করব, এটা নিয়ে আমরা মসজিদের বাড়িতে দান করব। আরে নির্লজ্জ মানুষ, এখনও কেন চুপ করে আসো? এটা নিয়ে কেন প্রতিবাদ দেখাও না? এই কারসাজিকার ডক্টর ইউনূস, এই তোমার সংস্কার? আসিফ মাহমুদ, এই তোমার সংস্কার? এর জন্য দেশ স্বাধীন করেছে? এর জন্য দেশ বৈষম্য তো মুসলমানদের সাথে হয়ে গেল। 95 ভাগ মুসলমানদের সাথে, এই বাংলাদেশে 95 ভাগ মুসলমানদের সাথে বৈষম্য হয়ে গেল। নির্লজ্জ বেহায়ার মতন আমরা মুসলমানরা চুপ করে বসে রয়েছি এখনো। আমরা এই টাকা বাজারে পর্যন্ত, আমি তো আগে ভাবছিলাম এটা মার্কেটে আসবে না, এই টাকা বাজারে পর্যন্ত চলে আসছে। লজ্জা কোথায় গেছে আমাদের? নির্লজ্জ, আমরা বোবা হয়ে গেছি। বাঙালি জাতি, বাঙালি যে মুসলমানরা আছি, আমরা বাঙালি যে 95% মুসলমান, সেটা আমরা বোবা হয়ে গেছি, আমরা অন্ধ হয়ে গেছি, আমরা চোখে দেখি না। আমাদের হাতে সমস্যা, এটা শেয়ার করতে পারি না একজন একটা ভিডিও করলে। আমাদের হাতে সমস্যা, আমরা প্রতিবাদ করে জানাতে পারি না। আমরা এই টাকা নিয়ে মসজিদে ঢুকবো, আমরা এই টাকা পকেটে লিয়ে ঘুরবো, মন্দিরের পকেটে লিয়ে ঘুরবো। এই আমরা মুসলমান, আমরা মুসলমান জাতি। লজ্জা থাকা উচিত। মুসলমান হলে অবশ্যই শেয়ার করবেন। লজ্জা থাকা উচিত আপনাদের সকলের। আমারও লজ্জা থাকা উচিত যে আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশের ভোটার। এই বাংলাদেশে আমার, এই বাংলাদেশে আমার জন্ম হয়েছে। সি, ধিক্কার জানাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে। সি, ধিক্কার জানাই এই ধরনের নোংরা একটা কাজ করার জন্য।